আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, একটা জিমে, যেখানে একজন যোদ্ধা তৈরি হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমাদের ইনফ্যাক্ট আমার প্রথম এপিসোড যোদ্ধা নিয়ে ইনফ্যাক্ট তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আই থিঙ্ক এই ছবিটা আমার খুব কাছের একটা ছবি, মানে সব ছবি আমার কাছেরই হয় তো, বাট এই ছবিটা এই কারণেই স্পেশাল, কারণ 3 বছর পর রাজ চক্রবর্তীর সাথে কাজ করছি, এরকম একটা ম্যাসিভ লেভেলের ছবি, যেটা আই থিঙ্ক বাংলা ছবি বলবো কি বাংলা ছবি ইতিহাসে এত বড় গ্রাফিক্সের ছবি কোনদিনও হয়নি। এই গল্প এক বীরের, যে যুদ্ধক্ষেত্রে কোনোদিনও হারতে শেখেনি। আই এম ভেরি প্রাউড, আই এম ভেরি লাকি কি এরকম একটা ছবি পশ্চিমবঙ্গে হচ্ছে বা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে, যেখানে আমিও আছি। থ্যাংক ইউ ভেঙ্কটেশ ফিল্ম ফর প্রডিউসিং দিস ফিল্ম, থ্যাংক ইউ অল মাই টেকনিশিয়ানস, কারণ এই ছবিটা আমার বা রাজের একার ছবি নয় বা ভেঙ্কটেশের একার ছবি নয়, কারণ প্রত্যেকটা টেকনিশিয়ান নিজের 200% দিয়েছে বলে আজকে এই ছবিটা দাঁড়িয়েছে বা এই ছবিটা আমরা রিলিজ করতে পারছি। কারণ এই ছবিটা দেখে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি প্রাউড ফিল করবে কি ইয়েস, এরকম ধরনের বাংলা ছবি আমাদের এখানে হয়। এই গল্প এক যোদ্ধার। আমি যোদ্ধা। কোট আনকোট তুমি একটা জায়গায় বলেছো যে আই শুড ওয়ার্ক হার্ড অ্যান্ড ডিজার্ভ মাই সাকসেস, ইট শুডন্ট বি অন মাই প্ল্যাটার। ট্রু, ভেরি ট্রু। এটা তুমি বলেছো। তো এই যোদ্ধার পেছনে বা যোদ্ধা হিসেবে নিজেকে তৈরি হওয়ার পিছনে তোমার খাটনি তো রয়েছেই, যেটা আমরা অলরেডি দেখেছি বেশ কিছু জায়গাতে। তুমি যদি একটু আমাদের বলো। সঞ্জয়, আমার কাছে যখন যোদ্ধা প্রথমবার এসেছিল, মানে দ্য কোশ্চেন ওয়াজ লাইক অ্যাজ সিমিলার অ্যাজ চাঁদের পাহাড়কে, এই লেভেলে ক্যানভাসে এই এত খরচা করে কি বাংলা ছবি আবার হবে বা তার কোনো রিকভারি আছে কি না। তো আগেন আমার মনে হয় কি আই থিঙ্ক এই ধরনের ছবি আরও বেশি হওয়া উচিত, কারণ এই যে অন্য ধারার একটা বাংলা ছবি, যে এই ক্যানভাস যেটা শুধু কমার্শিয়াল ছবি নয় বা শুধু আমাদের সোকল ফর্মুলা ছবি নেই কি যেখানে শুধু মারপিট করলাম, গান আছে 4টে, সেটা হলেই ছবি হিট হয়ে যায় বা ছবি দর্শক দেখতে আসে, এইটা না। এইটা এমন একটা ছবি যেখানে দর্শক এসে দেখবে, বলবে কি বাহ একটা ভালো বাংলা ছবি দেখলাম, বাহ বাংলা ছবির এখন উন্নতি হচ্ছে, বা বাংলা ছবির প্রডিউসাররা সাহস করে এরকম একটা ছবি প্রডিউস করতে পারছে, পকেট অফ দ্য প্রফিট অর লস, লাইক উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছিল খাটুনি তো ডেফিনেটলি ছিল, কারণ এরকম একটা ক্যারেক্টার যেটা একটা ম্যাসিভ একটা সোলজারের একটা ক্যারেক্টার, যেখানে সেনাপতি মানে সিংহর মতন যেন হয়, মানে একদম মানে ওকে দেখে যেন ভয় পায়। কারণ এই ছবিটার মধ্যে এই যে রুদ্রপ্রতাপ যে ক্যারেক্টারটা আমি প্লে করছি, সেইটা ওর মানে ওকে বলা হয় কি ও 100টা সৈনিককে একটা যুদ্ধে একা মারতে পারে, মানে সেইটা লোকে দেখে যেন হাস্যকর যাতে না মনে হয়, ওহ এ তো দেব কি মারবে, তো হাস্যকর পুরো একটা ব্যাপার, কমেডি যাতে না একদম। তার জন্য একটা বিলিয়েবল একটা বডি দরকার ছিল, কে লোকে যেন বলে কি না এই বডিটা এই ছেলেটা মারপিট করতে পারে, বা এইটা সত্যিই বিলিয়েবল কে না এই যে রুদ্রপ্রতাপ যেইভাবে যুদ্ধ করছে সেটা সম্ভব। অ্যান্ড থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস টু আর্নল্ড, ওর নাম আর্নল্ড হচ্ছে আমার ট্রেনার। এই ছবিতে পুরোটাই আমাকে ট্রেন করেছে আর কি, মানে ভালো মাসেল পুট অন করার জন্য বা ভালো বডি তৈরি করার জন্য। এই বিল্ডিংটা তৈরি করার পেছনে অবভিয়াসলি ওর হাত প্রচুর পরিমাণে আছে। আর্নল্ড, টেল মি সামথিং, যখন ও প্রথম আসে, মানে তুমি ডেফিনেটলি শুনেছিলে যে যোদ্ধা হতে এসেছে তোমার কাছে, তো তুমি প্রথম তোমার মাথায় কি ঘুরছিল? আর্নল্ডকে আমি বলি, আর্নল্ড আমার সঙ্গে একটা ছবিতে পাঠও করেছিল, পাগলুতে আমার বন্ধুর পাঠ করেছিল, না বন্ধু ভিলেনের পাঠ করেছিল, সরি। যোদ্ধাকে আমার কল করলো কি আমি চলে যাই বাড়িতে, একটা কাজ আছে। আমি গেছিলাম, দেখেছি ওকে, বলে কি আমি তো চাঁদের পাহাড়টা দেখছি, তার বলে আমার এই বইটা করছে, এর আমার বডি আমার দরকার। আমরা আগে কত মাস সেটা বলো আগে, কত মাস বলে 3 মাস আছে। আমরা কী করবো বুঝতে পারছি না। ঠিক আছে দেদা, আমি তো একলা, মানে তুমি জিমে শেষ করলে সেটা চলবে না, আমার তোমার সঙ্গে থাকতে হবে সবসময়। সো ফ্রম দেন অন উই স্টার্টেড হিটিং দ্য জিম, অ্যান্ড সবসময় ওর সঙ্গে সাথে থাকতাম। ও চিট করতে আমার ধরে নিতাম, না এটা খাবে না, এখন 3 মাসে আমাদের কিছু করতে পারবে না। বাড়িতে 12টা 1টার সময়, মানে এত হার্ড ওয়ার্কিং, পুরো শুটিং প্যাক আপ করে বাড়ি ঢুকে, তারপরে আমি 12টার সময় বাড়ি যেতাম, বাড়ির এক্সারসাইজ কমপ্লিট করে 1:30টার সময় বাড়ি আবার ফিরে আবার 6টা রাত্রে 1:30 দিনের করে
আবার সকাল 6টায় আবার আমাদের এক্সারসাইজ শুরু হতো। দেডলি তোরে লুকে থাক থাক হলো বুকে এত ফুটেজ কেন খাস